নমস্কার, আমি শুভঙ্কর বেড়া, ফিজিওথেরাপি টেকনিশিয়ান। বেড়া ফিজিওথেরাপি ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকের কেস হিস্ট্রিটা হলো মেকানিক্যাল লো ব্যাক পেন। পেশেন্টের নাম হচ্ছে সাজিয়া খাতুন, 15 ইয়ার্স, ফিমেল পেশেন্ট। তো পেশেন্টের অলরেডি ইলেকট্রোথেরাপি চলছে। ফিমেল পেশেন্ট মানে আমরা কিছু প্রাইভেসি মেনটেন করে ফিমেল পেশেন্টদের ফিজিওথেরাপি দিই। একটু ক্যামেরাটা নিয়ে আসবেন এদিকে। দেখুন, ওর অলরেডি আইএফটি থেরাপি চলছে, ইলেকট্রোথেরাপি চলছে। ওকে আজ নিয়ে ওর 10 ডেজ, 10 দিন ফিজিওথেরাপি রানিং। তো আগে ওর কি পজিশন ছিল এবং 10 দিন পর ও কতটা বেটার ফিল করছে, ওর কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটা আপনাদেরকে ডিটেলস দিচ্ছি সামনে বসিয়ে। আজকে কেস হিস্ট্রিটা হলো মেকানিক্যাল লো ব্যাক পেন। অলরেডি দেখতে পাচ্ছেন পেশেন্ট আমার ক্লিনিকেই আছে, ও বসে আছে। একটু আগে ওর ইলেকট্রোথেরাপি চলছিল, ইলেকট্রোথেরাপি কমপ্লিট হলো একটু আগেই। তো ওর 10 দিন ফিজিওথেরাপি এখানে কমপ্লিট হলো। তো প্রথম চলুন ওনার মুখ থেকেই শোনা যাক যে ওর কি প্রবলেম হয়েছিল, কি সমস্যা হয়েছিল এবং কি সমস্যার জন্য ও ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন এবং তারপর এখানে ফিজিওথেরাপির জন্য এসছেন। তো প্রথমে চলুন ওর মুখ থেকেই একটু শোনা যাক। সাজিয়া, তুমি কি করে তোমার এই প্রবলেম, এটা হলো, সমস্যাটা কি করে তৈরি হলো? তো আমাদের নৌকা চলছিল, তো নৌকায় স্কুল যাওয়ার টাইমে যেতে গিয়ে পড়ে গেছিলাম। তো আচ্ছা, পড়ে সেটা যাওয়ার কতদিন আগে পড়ে গেছে? হ্যাঁ 3 মাস হয়ে যাবে। 3 মাস হয়ে হ্যাঁ, গেছে। তারপরে আমার কিছু বুঝতে পারছিলাম না। আচ্ছা। তো তারপরে কিছুদিন কেটে গেছিল। তারপরে তারপরে জানাচ্ছিল যে বসতে পারছিলাম না, যন্ত্রণার কারণ হচ্ছিল। তারপরে মাকে কিছু বলিনি। আচ্ছা, মানে তোমার প্রবলেমটা, সমস্যাটা কি হতো? কোমরে কি প্রবলেম হতো? যন্ত্রণা হতো? হ্যাঁ, যন্ত্রণা হতো, বুঝতে পারতাম না, উঠতে পারতাম না, বেঁকে বেঁকে চলতাম। আচ্ছা, তার কোমর থেকে তোমার ব্যথাটা পায়ের নিচের দিকে নামতো কি? হ্যাঁ, হ্যাঁ নামতো। দুটো পায়েতেই হতো না না, সেটা না একটা পায়ে? একটা পায়ে। একটা পায়ে হতো। হ্যাঁ, তো তারপর সেটা তুমি পড়ে যাওয়ার 3 মাস পর শুরু হয়? শুরু হয়। পড়ে যাওয়ার 3 মাস পর। হ্যাঁ, তারপর তুমি ডক্টর সঞ্জয় হাইত, অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় হাইত স্যারের কাছে সাজিয়ে আসে এবং স্যার দেখে ওর ডায়াগনোসিস করেন এলবিপি, লো ব্যাক পেন, এবং ওকে এক্স রে করানো হয়। তো চলুন বন্ধুরা, ওর এক্স রেতে আমরা কি চেঞ্জেস দেখতে পেয়েছি সেটা একটু আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা হচ্ছে এল স্পাইনের এক্স রে, কোমরের এক্স রে পেশেন্টের। তো এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলছি এপি ভিউ, এবং এর পাশে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলছি এল স্পাইনের ল্যাটারাল ভিউ। তো দুটো ভিউ পাশাপাশি রাখা রয়েছে। এখানে দেখুন, ওর যা এজ, 15 বছরের ফিমেল পেশেন্ট, মহিলা পেশেন্ট, ওর এই এজেতে কোনো রকম স্পন্ডালাইটিস চেঞ্জেস আসবে না বা ডিজেনারেটিভ চেঞ্জেস এরকম কিছু আসবে না, যেটা ক্ষয়জনিত ব্যাপার হয় বা এইসব জিনিস আসবে না। তাহলে ওর পেন হওয়ার কারণটা কি? স্যার ডায়াগনোসিস করেছেন যেটা, সেটা হচ্ছেন, স্যার বলছেন প্যারাস্পাইনাল মাসেল স্প্যাজম। প্যারাস্পাইনাল মাসেল স্প্যাজম থেকে ওর পেনটা হচ্ছে এবং ওর স্পাইনের কার্ভেচারটা চেঞ্জ হয়েছে। নর্মালি দেখুন, ল্যাটারাল ওয়েতে আমরা দেখতে পাচ্ছি সিদ্ধারাটা ওর সোজাসুজি হয়ে গেছে, স্ট্রেট হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে স্ট্রেটেনিং স্পাইন। কারণ হচ্ছে এটা আমাদের স্ট্রেট থাকে না, এটা একটু এস এর মতো বাঁকা থাকে। সেই এস এর মতো বাঁকাটা নেই, যেটাকে আমরা বলছি লস অফ লর্ডোসিস। এবং লস অফ লর্ডোসিসের জন্যই কিন্তু স্ট্রেটেনিং অফ স্পাইন। যেমন দেখুন, এদিকে আপনাকে ডেমো দেখাচ্ছি, এটা আমাদের একটা সিদ্ধারার স্পাইনের একটা ডেমো আপনারা দেখতে পাচ্ছেন। এখানটা দেখুন, আমরা এই সারফেসটাকে আমরা এলএস রিজিয়ন বলছি। তো এলএস রিজিয়নটা একটু নর্মালি বাঁকের মতো হয়, এস এর মতো বাঁক হয়। সেই বাঁকটা কিন্তু সাজিয়ার নেই, স্ট্রেট হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ এই স্পাইনের দু সাইডে যে মাসেল থাকে, মাংসপেশি থাকে, সেই মাংসপেশির ক্র্যাম্পের জন্য স্পাইনটা স্ট্রেট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি লস অফ লর্ডোসিস বা স্ট্রেটেনিং অফ স্পাইন। এবং এই স্পাইনের দু সাইডে যে মাসেল, সেই মাসেলের ক্র্যাম্পের জন্যই কিন্তু সাজিয়ার কোমর বেঁকে যাচ্ছিল আস্তে আস্তে, এবং ওর হাঁটতে প্রবলেম হচ্ছিল, পায়ের দিকে ঝিনঝিনি চাড়াচ্ছিল, এবং ওর সাথে অসহ্য এতই পেনফুল হচ্ছিল যে ওকে যখন ফিজিওথেরাপির জন্য স্যার এখানে রেফার করেন, ও যখন ফিজিওথেরাপির জন্য আসে তখন বেডে শুয়ে শুয়ে ওকে কাঁদছিল। ওকে ডাইক্লোফেনাক, মেথাকার্বোমাল, রুবিডি ইঞ্জেকশন পরপর 2 দিন 3 দিন
দিয়ে তবে ও স্টেবিল হয়েছে, এবং তারপর আজ নিয়ে ও 10 দিন হয়ে গেল ফিজিওথেরাপি করতে আসছে এখানে। অ্যাজ ফর ডক্টর সঞ্জয় হাইত, অর্থোপেডিক সার্জেন, ওনার অ্যাডভাইস অনুযায়ী পেশেন্ট আমার চেম্বারে আজ 10 দিন এসছে ফিজিওথেরাপি করতে। তো 10 দিন আগে ওর কি পরিস্থিতি ছিল আর এখন ও কতটা ইমপ্রুভ করেছে, কতটা ভালো হয়েছে, সেটা আপনারা ওনার মুখ থেকেই শুনুন। সাজিয়া, তুমি 10 দিন আগে কি পরিস্থিতি ছিল আর এখন তুমি কতটা ভালো আছো? পরিস্থিতি অনেক খারাপ ছিল 10 দিন আগে, কিন্তু এখন খুব ভালো আছি। অনেক বেটার আছো। অনেক। তুমি 10-এর মধ্যে কত দেবে আমাদেরকে? 10-এর মধ্যে 10ই দেবো, কারণ আমি ভালো আছি এখন। অনেক ভালো আছে। অনেক। ওকে, ও বলছে এখন আমাদেরকে 10-এর মধ্যে 10ই দেবে, এবং যে প্রথমে যে ট্রিমেন্ডাস পেনফুল ছিল সেই জায়গা থেকে ও এখন অনেক বেটার এবং সুস্থ। তো নর্মালি এই এজেতে কখনো স্পন্ডালাইটিস হতে পারে না। তাহলে এখন ওর পেনটা হওয়ার কারণ ছিল ওই একটাই, মাসেল স্প্যাজম, ডিউ টু মাসেলস প্যারাস্পাইনাল মাসেল স্প্যাজম, যেটা থেকেই ওর কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তো আপনারা নিজে মুখেই শুনলেন 10 দিন ফিজিওথেরাপি নেওয়ার পর ও কতটা বেটার ফিল করছে এবং কতটা বেটার আছে। ওকে আমরা এখন অ্যাডভাইস করেছি ফিজিওথেরাপি স্টপ, এবং নেক্সট ভিজিটে স্যার মেডিসিন কতটা চালাবেন সেটা স্যারের ব্যাপার, স্যার মেডিসিনও স্টপ করে দেবেন। আলটিমেট ওর যেটা চলবে সেটা হচ্ছে এক্সারসাইজ। ওকে দেওয়া হচ্ছে স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ উইথ কোর স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। ওকে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।